প্রিন্টারটা হচ্ছে আপনারা এরকম দেখতে পাবেন যে প্রিন্টারটা আনবক্সিং করার পর প্রিন্টারটা কিন্তু আসলে খুব আধুনিক ডিজাইনের একটি প্রিন্টার এবং কি খুব অল্প জায়গার মধ্যে কিন্তু আপনারা রাখতে পারবেন। এর স্ক্যানার সাইজ তো অনেক বড়, লিগাল পর্যন্ত দেখুন 8.5। এখানে যদি আপনারা লেখাটা দেখেন, এখানে লিগাল লেখা আছে, তারপরে 8.5/13 অনেক মানে অনেকেই কিন্তু এই ইয়াটা চায় স্ক্যানারটা। এই যে দেখুন এটা দলিল কিন্তু অনেক ছোট, দলিল কিন্তু আসলে লিগাল সাইজ থেকে অনেক ছোট, কিন্তু আপনারা দিতে পারবেন কিন্তু 13 পর্যন্ত। A3 প্রিন্টারের দাম কিন্তু বর্তমানে প্রায় আপনার 68 থেকে 70,000 টাকা প্রাইসে ইপসন A3 প্রিন্টার সেল হচ্ছে। তো আপনারা কিন্তু খুব কম প্রাইসেই প্রত্যেকটা ফিচারই সম্বলিত একটা প্রিন্টার পেয়ে যাবেন। তো আমার মনে হয় যারা একেবারে স্টার্টিং বিজনেস করতে চাচ্ছেন, অনেকগুলো প্রোডাক্ট নেওয়ার যে ঝামেলা, কয়েকটা প্রোডাক্ট না নিয়ে কিন্তু আপনারা একটা প্রোডাক্ট দিয়ে আপনাদের বিজনেসটা শুরু করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভারপ্রিন্টবিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা বরাবরের ন্যায় আবারও চলে আসছি কর্পোরেট অফিস ইকুইপমেন্টে, আর আমার সাথে আছে সাকিব ভাই। সাকিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানেন যে আমরা কিন্তু কর্পোরেট অফিস ইকুইপমেন্টের মাধ্যমে আপনাদেরকে সবসময় নিত্য নতুন প্রিন্টার এবং প্রিন্টিং রিলেটেড প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে জানিয়ে থাকি যে মানে নতুন কোনো প্রিন্টার আসলে মার্কেটে আমরা চেষ্টা করি যে আপনাদেরকে সবার আগে জানানোর জন্য। সো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সামনে একটি নতুন মডেলের প্রিন্টার দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে আমরা আজকে আপনাদেরকে আনবক্সিং শো করে দেখাবো। এই প্রিন্টারটার মডেল হচ্ছে ইকুট্যাঙ্ক L14150। এটা হচ্ছে একটি A3 সাইজের প্রিন্টার। তো সাকিব ভাই বললো যে এটা যেহেতু নতুন একটি প্রিন্টার, আপনাদেরকে আজকে আনবক্সিং করে এই প্রিন্টারের সকল কার্যক্রমগুলা, যে এই প্রিন্টারটা দিয়ে আসলে কী কী কাজ করতে পারবেন। সাকিব ভাই যে প্রথমে আমাকে যেটা বললো যে এটা হচ্ছে এমন একটি প্রিন্টার যারা নিয়ে বিজনেস শুরু করতে যাচ্ছেন, যে একটা প্রিন্টার দিয়েই সব কিছু করা যাবে। এটা দেখুন যে A3, যেহেতু A3 নিজের সবগুলাই করতে পারবেন। এছাড়া হচ্ছে এটা দিয়ে আসলে কী সাইজের স্ক্যান করা যায়, কী সাইজের অটো ডুপ্লেক্স করা যায়, এগুলো আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। সো সাকিব ভাই, আপনি যদি আনবক্সিং করে আমাদেরকে ডিটেলসটা বলে দিতেন বা দেখাই দিতেন কী কী করা যায়। এটা মূলত হচ্ছে একটা A3 মাল্টিফাংশন প্রিন্টার। তো মাল্টিফাংশন হলো এখানে আসলে কাজের ধরনটা একটু ভিন্ন। তো আমরা আগে প্রিন্টারটা আনবক্সিং করি, আনবক্সিং করার পর প্রিন্টারটা দেখাই, তারপর ভালো হয় যে আনবক্সিং করলে প্রিন্টার সাথে কি কি আছে এইগুলো দেখা গেল। প্রিন্টার আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে কোনটা দিয়ে কি কাজ করা যায়। আচ্ছা, প্রিন্টার সাধারণত এইভাবেই ইনটেক থাকে, আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু গ্লোবাল ভার্সন। তো আমরা তাহলে প্রিন্টারটি আনবক্সিং শুরু করি। তো প্রিন্টারটি আসলে এরকম ইনটেকই থাকবে। আমরা এখন কস্টিপটা কেটে প্রিন্টারটা বের করব কার্টন থেকে। তো এই যে এটা কার্টনটা কিন্তু আসলে মানে ওরকমও বড় না। এই থ্রি প্রিন্টারগুলো নর্মালি আগের যে প্রিন্টারগুলো ছিল, যেগুলো L1300 L1800 ছিল, অনেক বড় কার্টন ছিল। প্রথমে আমরা এখানে এটা পেলাম, এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল এবং কি সিডিটা ইনস্টল দেওয়ার জন্য আপনারা সিডিও পেয়ে যাবেন। আচ্ছা, এখানে হচ্ছে পাওয়ার কেবল। আচ্ছা, এই যে কালি পরিমাণটাও এখানে দেওয়া আছে। ইঙ্কগুলা এই দেখুন যে ব্ল্যাক কালিটা কিন্তু অনেক বড়, 127 ml ব্ল্যাক কালিটা পেয়ে যাবেন আপনারা 127 ml। এটাতে কিন্তু অনেক পরিমাণ, খুব বেশি পরিমাণ প্রিন্ট করতে পারবেন। যদিও কোম্পানি থেকে রিকমেন্ডেশন আছে ব্ল্যাক দিয়ে আপনারা 7,500 কপি এবং কালার দিয়ে 8,000 কপি। আর এই কালিটা কিন্তু খুবই পিগমেন্ট বেস কালি। আপনারা জানেন যে এটা কিন্তু আপনার 001 কালি, 001 কালিটা কিন্তু খুবই মূল্যবান কালি এবং দামও একটু বেশি। জি, এরপরে আমরা হচ্ছে প্রিন্টারটাকে এখন আনবো, মানে প্যাকেট থেকে বের করবো। ককশিটগুলো বের করার পরে প্রিন্টারটা হচ্ছে আপনারা এরকম দেখতে পাবেন যে প্রিন্টারটা আনবক্সিং করার পর প্রিন্টারটা কিন্তু আসলে খুব আধুনিক ডিজাইনের একটি প্রিন্টার এবং কি খুব অল্প জায়গার মধ্যে কিন্তু আপনারা রাখতে পারবেন। A3 সাইজের প্রিন্টার কিন্তু আগের প্রিন্টারগুলো অনেক বড় ছিল, এটা প্রায় দ্বিগুণ সাইজের প্রিন্টারগুলো ছিল। আসলে এখন সাকিব ভাই এটা দিয়ে আসলে কি কি কাজ করা যায় এই জিনিসটা যদি একটু বলে দিতেন তাহলে সবচেয়ে। এখানে আসলে এই প্রিন্টারটা দিয়ে আপনি কয়েক ধরনের কাজ করতে পারবেন। নরমালি এটা দিয়ে সরাসরি A3 প্রিন্ট হবে, আর এটা হচ্ছে একটা ডুপ্লেক্স প্রিন্টার। এটা দিয়ে আপনি A4 যে পেপারগুলো, A4 পেপার আপনি ডুপ্লেক্স প্রিন্টিং করতে পারবেন, আর পাশাপাশি ফটোকপি হবে লিগ্যাল সাইজ পর্যন্ত। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যখনই যে প্রিন্টারগুলো সেল করি, যে লিগ্যাল সাইজ ফটোকপি বললে মানে সেগুলো ADF দিয়ে করতে হয়। তো এটার মডেল হচ্ছে Epson L14150। এই প্রিন্টারটি দিয়ে কিন্তু আপনারা সরাসরি এই যে এরকম লিগ্যাল পেপারগুলো গ্লাসে রেখে ওয়ান ক্লিকে ফটোকপি করতে পারবেন। ফ্ল্যাট বারে দেওয়া আছে ভাই। আপনি একটু এটা দেখিয়ে দেন যে স্ক্যানারের যে সাইজটা। এই যে আচ্ছা আচ্ছা, স্ক্যানার সাইজ তো অনেক বড়, লিগাল পর্যন্ত দেখুন 8.5। এখানে যদি আপনারা লেখাটা দেখেন, এখানে লিগাল লেখা আছে, তারপরে 8.5/13 অনেক মানে অনেকেই কিন্তু এই ইয়াটা চায় স্ক্যানারটা। এই যে দেখুন এটা দলিল কিন্তু অনেক ছোট, দলিল কিন্তু আসলে লিগাল সাইজ থেকে
ও অনেক ছোট, কিন্তু আপনারা দিতে পারবেন কিন্তু 13 পর্যন্ত। দেখুন এখানে কিন্তু সাইজটা লেখা আছে 8.5 ইন্টু 13। আর দেখুন যে দলিল দেওয়ার পরও কিন্তু আপনার অনেকখানি জায়গা কিন্তু আরও বাকি থাকে, মানে আপনার অরিজিনাল যে লিগাল যেটা আপনার 8.5/13 যেটা 8.5/13 পর্যন্ত আপনারা কিন্তু এটার মধ্যে করতে পারবেন। আর এখানে সাইজটা লেখা আছে লিগাল, তারপরে হচ্ছে 8.5 13 A4 লেটার B4 A5 এগুলো তো করতে পারবেনই, কিন্তু সর্বোচ্চ এটা ফ্ল্যাট বাড়ি আপনারা 8.5/13 পর্যন্ত করতে পারবেন। দেখা গেছে এটা কিন্তু খুবই একটা বড় ধরনের অপরচুনিটি। অনেকেই কিন্তু এই ধরনের প্রিন্টার চায় যে লিগাল সাইজের স্ক্যান করতে পারবে, কারণ অনেকে এডিএফটাও অনেকে পছন্দ করে না, অনেকে আবার জটিলতা মনে করে। এডিএফটাও কিন্তু জটিলতার কিছু নাই, এটা দিয়ে কিন্তু আপনারা এডিএফেও লিগাল করতে পারবেন। এই এডিএফে দিলে কিন্তু আপনারা এইখানে যদি আরেকটু দেখেন, এখানে দেখুন যে কী কী লেখা আছে এডিএফের মধ্যে A4, তারপর লেটার 8.5 13 লিগাল, মানে এই এডিএফ এর মাধ্যমেও আপনারা কিন্তু 8.5 লিগ্যাল পেপারগুলো জি লিগাল পেপারগুলো অটোমেটিকলি করতে পারবেন এই এডিএফ এর মাধ্যমে। এই দেখুন যে এডিএফটাতে কিন্তু আপনারা দিলে অটোমেটিকলি এখানে যদি আপনারা পেপারগুলো দিয়ে দেন, তারপরে কিন্তু অটোমেটিকলি এটা দিয়ে কাজ করতে পারবেন। এটাকে বড় ছোট করে পেপারগুলো দেওয়া যাবে আর কি। মূলত হচ্ছে এই যদি বড় করে তারপর হচ্ছে এখানে পেপার দিলে অটোমেটিকলি কিন্তু আপনার স্ক্যান হয়ে এদিকে চলে আসবে। আর ইচ্ছা করলে আপনারা ফটোকপিও করতে পারবেন, পেপারগুলো এদিক দিয়ে দিলে লিগাল সাইজ, তারপর হচ্ছে অটোমেটিকলি আপনারা ফটোকপিও করে ফেলতে পারবেন। সো এটা কিন্তু আসলে খুব একটা ভালো মানের প্রিন্টার মনে হলো, মানে একদম কাজের একটা প্রিন্টার মনে হলো। কারণ কি অনেকেই আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ কমেন্টস আসে যে লিগাল সাইজের স্ক্যানার সহ প্রিন্টার সরাসরি লিগ্যাল করার জন্য, তো অ্যাপসন হয়তো এই বিষয়টা খেয়াল করেছে। এই বিষয়টা আসলে মাথায় রেখেই কিন্তু আসলে সবসময় কোম্পানিগুলা গ্রাহকদের কথা চিন্তা করে, কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু তৈরি করতে অনেক সময় লাগে, অনেক কিছুর বিবেচনার বিষয় আছে। সো এটা যেহেতু আপনাদের লিগাল সাইজে পেয়ে গেলেন। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু আবার লিগাল সাইজের না, এটা কিন্তু A3 সাইজের প্রিন্টার। সাকিব ভাই যেটা প্রথমে বললো যে A3 সাইজের পেপার যখন আপনারা প্রিন্ট দেবেন তখন কিন্তু আপনারা প্রিন্টারের এই অংশ দিয়ে পেপারটা দিতে হবে, যেটা মাল্টিপারপাস ট্রে আমরা যেটাকে বলি। এই সাইডে আপনারা হচ্ছে মাল্টিপারপাস পেপারগুলো দিবেন। A3 সাইজের পেপারগুলো দিতে হলে আপনারা এখানে দেখুন যে এটা কিন্তু অনেক বড় করা যায়। এখানে সরাসরি A3 পেপারগুলো দেওয়া যাবে, এই যে বড় ছোট করা যাবে A3, এবং এই ট্রেটাও আরো বড় করতে পারবেন আপনারা এই কস্টেপটা করলে কিন্তু এটাকে। এই দেখুন এই দিক দিয়ে আপনারা A3 সাইজের পেপারগুলো দিবেন। A3 কিন্তু এটা দিয়ে ডুপ্লেক্স হবে না, মানে সিঙ্গেল আপনারা A3 ফটো পেপার বা নরমাল ডকুমেন্টের যে পেপার, যে কোনো পেপারে আপনারা A3 এই দিক দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আমরা যদি এটার সামনের অংশটাও আপনাদেরকে দেখাই, সামনের অংশে আসলে কি কি আছে। সামনের অংশে কিন্তু এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা কাজ করেছে। এটা কিন্তু আপনাদের টাচ স্ক্রিনের একটা এলসিডি পেয়ে যাবেন। এটা মুভমেন্ট করা যায়। এই দেখুন যে মুভমেন্টটাও কিন্তু খুব সুন্দর। আপনার কাজের সময় ইচ্ছা করলে মুভমেন্ট করলেন, তারপর কাজ শেষ হলে আবার ইচ্ছা করলে আগের জায়গায় এটাকে রেখে দিতে পারবেন। এই প্রিন্টারটা দেখুন যে এখানে কিন্তু একটা চমৎকার একটা ড্রয়ার দেওয়া আছে। অ্যাপসনের প্রিন্টারগুলোতে কিন্তু সব প্রিন্টার ড্রয়ার পাওয়া যায় না, এটার মধ্যে কিন্তু ড্রয়ার দেওয়া আছে। এবং কি ড্রয়ারটার বিষয়টা দেখুন, এখানে কিন্তু আপনারা এই A4 দিলে ড্রয়ারটা এইভাবে থাকবে। ইচ্ছা করলে কিন্তু এই ড্রয়ারও আপনারা A3 পর্যন্ত দিতে, মানে লিগাল সাইজ দিতে পারবেন। এখানে দেখুন যে লিখেই আছে 8.5/13 পর্যন্ত কিন্তু আপনারা এটার মধ্যে পেপার দিতে পারবেন। সাপোজ আপনারা যখন লিগাল সাইজটা দিবেন তখন এভাবে দিলে এইভাবে ড্রয়ারের মধ্যে দিতে পারবেন। আর এটা যখন আলগি দিয়ে দিবেন এদিক দিয়েও আপনারা ইচ্ছা করলে এটাকে আরও আলগি দিয়েও বড় করতে পারবেন। যখন বের হবে এখানে এসে পড়বে। খুবই চমৎকার একটা প্রিন্টার, কিন্তু আপনাদের কাজের জন্য কিন্তু এটা খুবই কমফোর্টেবল হবে। তারপর হচ্ছে আপনারা যদি এটার মধ্যে লিগ্যাল পেপারটাও সরাসরি এখানে দিতে পারবে, এখানে দিতে পারবে। আর যদি A4 দেয় তাহলে আপনারা এই A4 দিলে এইভাবে আপনারা এইভাবে দিতে পারবেন, ঠিক আছে। আর পেপারটা পড়বে এইখানে এসে আর কি। এই ড্রয়ারটার সিস্টেমটা হচ্ছে এই পেপার দেওয়ার সময় টান দিয়ে খুলবেন, পেপার দেওয়া শেষ, তারপর হচ্ছে ড্রয়ারটা আপনারা এইভাবে লাগিয়ে দিবেন। এই অংশটাকে আপনারা টান দিয়ে দিবেন, তাহলে পেপারটি ফটোকপি মেশিনের মতো একেবারে। জি জি। এবং এটার এই জিনিসটা কিন্তু খুবই চমৎকার। একটা পুরো আপনাদের কোনো বাটন নাই, বাটন শুধু হচ্ছে পাওয়ার বাটনটা আছে, আর আপনারা টাচের মাধ্যমে সব কাজ করতে পারবেন, ফটোকপি থেকে শুরু করে টোটাল যে কাজগুলো রয়েছে। আর এডিএফ এর বিষয়টা তো আমরা বলেই দিলাম। জি সাকিব ভাই, আপনার কাছে কিন্তু আমাদের যেই ভিউয়াররা আছে অনেকেই কিন্তু এই ধরনের মানে জানতে চাইতো যে আসলে লিগাল সাইজের স্ক্যানার সহ প্রিন্টার আছে কিনা। আমিও আপনাকে কয়েকবার বলছি যে লিগাল সাইজের কোনো স্ক্যানার সহ যদি প্রিন্টার পান তাহলে এই জন্য আমাদের ভিউয়ারদের জন্য নিয়ে আসেন। আপনি যদি এই প্রিন্টারটা নিয়ে আসলেন, সো এইটার আসলে
প্রাইস কেমন পড়তেছে এবং কি সার্ভিস ওয়ারেন্টি কি, আর টোটাল বিষয়টা তো আমরা বুঝিয়ে দিলাম কাস্টমারদেরকে, আনবক্সিং করে টোটাল দেখিয়ে দিয়েছি। এর মধ্যে যদি আপনাদের এই প্রিন্টারটা সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমরা এটার রিপ্লাই দিব, কর্পোরেট অফিস ইকুইপমেন্ট আপনাদের সাথে যোগাযোগ করবে। তো এই বিষয়টা যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, ধন্যবাদ। সাদাত ভাই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা জিনিস বিস্তারিত আলোচনা করেছে, আর এটার ফিচারগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু প্রিন্টারের গায়ে লেখা আছে, এবং আপনারা যদি এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা এই প্রিন্টার সম্পর্কে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তো এখন আসি প্রাইজে। এই প্রিন্টারটা আমরা আপনাদেরকে কেমন প্রাইজে দিচ্ছি। তো প্রথমেই প্রাইস বলার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা A3 প্রিন্টার। তো নর্মালি বাংলাদেশে যত A3 প্রিন্টারই আছে সবগুলো প্রিন্টারের প্রাইসই কিন্তু প্রায় 50 থেকে 60,000 টাকার উপরে প্রত্যেকটা প্রিন্টার। আর তার পাশাপাশি এখানে কিন্তু আপনারা A3 প্রিন্ট পাচ্ছেন, A4 ডুপ্লেক্স পাচ্ছেন, লিগ্যাল স্ক্যান পাচ্ছেন, সরাসরি ADF এর মাধ্যমে অটো স্ক্যান পাচ্ছেন, পেপারের ট্রে পাচ্ছেন, টাচ প্যানেল পাচ্ছেন, অসংখ্য ফিচার আছে এই প্রিন্টারে। আর তো আমরা আপনাদের সুবিধার্থে কিন্তু এই প্রিন্টারটা নিয়ে এসেছি। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য। তো আমাদের কাছে এই প্রিন্টারটি অল্প কিছু ইউনিট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তো কেউ যদি নিতে চান এই প্রিন্টারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 65,500 টাকায়। 65,500 টাকা পেয়ে যাবে অ্যাপসন ইকো ট্যাঙ্ক L14150 A3 প্রিন্টারটি। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের জন্য এটা আসলে খুব একটা ভ্যালু ফর মানি হবে, কারণ যেহেতু এই প্রিন্টারটা দিয়ে আপনারা সরাসরি লিগ্যাল স্ক্যান করতে পারতেছেন। অনেকে কিন্তু লিগ্যাল সাইজের স্ক্যানারও খোঁজে আমাদের কাছে, একটা লিগ্যাল সাইজের স্ক্যানার কিন্তু আলাদা প্রায় 30 থেকে 35,000 টাকা দাম। তারপরে A3 প্রিন্টারের দাম কিন্তু বর্তমানে প্রায় আপনার 68 থেকে 70,000 টাকা প্রাইসে ইপসন A3 প্রিন্টার সেল হচ্ছে। তো আপনারা কিন্তু খুব কম প্রাইসেই প্রত্যেকটা ফিচারই সম্বলিত একটা প্রিন্টার পেয়ে যাবেন। তো আমার মনে হয় যারা একেবারে স্টার্টিং বিজনেস করতে চাচ্ছেন, অনেকগুলো প্রোডাক্ট নেওয়ার যে ঝামেলা, কয়েকটা প্রোডাক্ট না নিয়ে কিন্তু আপনারা একটা প্রোডাক্ট দিয়ে আপনাদের বিজনেসটা শুরু করতে পারেন। আর এই প্রিন্টারকে আপনি যে কোনো সময় যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। কেউ যদি এই প্রিন্টারটা দিয়ে এখন বিজনেস শুরু করে, আপনি এটা দিয়ে ফটো প্রিন্ট করতে পারবেন, এটা দিয়ে ডকুমেন্ট প্রিন্ট করতে পারবেন, ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িংগুলো প্রিন্ট করতে পারবেন, A3 প্রিন্ট হয়। তো যদি মনে করেন ফিউচারে আপনার যদি কাজ বাড়ে, আপনি আরও একটি ফটোকপি মেশিন, প্রফেশনাল যে ফটোকপি মেশিন আছে তোশিবা বা অন্যান্য ব্র্যান্ডের, আপনি ফটোকপি মেশিন নিলেও কিন্তু এই প্রিন্টারটা কিন্তু আপনার কাজে লাগবে। তখন কিন্তু এই প্রিন্টারটাকে আপনি শুধু ফটো প্রিন্টার হিসাবে ইউজ করতে পারবেন, অথবা লিগ্যাল স্ক্যান, মানে এটা কাজে লাগবে আপনাদের। তো এই প্রিন্টারটা কিন্তু আশা করা যায় যে এটা একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট। তো আমরা অলরেডি ভিডিও পাবলিশ করার আগে কিন্তু অনেকগুলো ইউনিট সেল হয়ে গেছে আমাদের, অল্প কিছু ইউনিট এই মধ্যে अवेलेबल আছে। স্ক্যানারের রেজোলিউশনও কিন্তু খুব ভালো, 1200x2400 dpi এবং প্রিন্টার স্পিডও ভালো, আপনাদের 17 ppm, তারপর হইছে 9 ppm এমন স্পিড পেয়ে যাবেন। সো সাকিব ভাই, এই প্রিন্টারের কালির প্রাইস কেমন? আচ্ছা, কালির প্রাইসটা বর্তমানে কিন্তু কালির অনেক ক্রাইসিস রয়েছে ইপসনের। তো কালির প্রাইসটা আসলে খুব আপ ডাউন করে। নরমালি আমরা 001 কালি আপনার 3500 থেকে 4000 টাকা বর্তমানে প্রাইসটা চলছে। তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা চেষ্টা করব যতটুকু প্রাইসটা কমিয়ে দেওয়ার জন্য। অ্যাপসনের অন্যান্য মডেলের প্রিন্টারের কিন্তু আপনার যেগুলো 6 কার্ট্রিজের, এগুলো কিন্তু আপনারা দেখবেন যে কালির প্রাইস কিন্তু অনেক হাই। জি, আপনারা সেক্ষেত্রে কিন্তু এই র্যান্ডম প্রিন্ট করার জন্য কিন্তু এই প্রিন্টারটা ভালো হবে। আর এখানে ব্ল্যাক কালির পরিমাণটাও বেশি আছে। স্টার্টিং এ কিন্তু প্রথমে কিন্তু আপনারা প্রায় 127 ml কালি পাচ্ছেন, এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। জি, তাছাড়া হচ্ছে অন্যান্য কালিগুলো যেরকম থাকে এই পরিমাণে আছে। সো এটা দিয়ে কালির প্রাইসটা কিন্তু প্রায় অর্ধেক। 6 কার্ট্রিজের কালির দাম কিন্তু এখন অনেক বেশি, প্রায় আপনার 7,000 টাকার মতো। এক্ষেত্রে কিন্তু এই প্রিন্টারটা প্রিন্ট করলেও আপনারা খুব কষ্ট অনেক কম হবে। তো সাকিব ভাই, আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি বলে দিতেন এবং কিভাবে সহজে কিনতে পারবে এই বিষয়টা যদি একটু। আমাদের অফিস অ্যাড্রেস বলে দিচ্ছি। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ার, লিফটের 9। আর আমাদের ওয়েবসাইট থেকে কেউ অর্ডার করতে পারবেন, অথবা আমাদের সেলস টিমের সাথে কন্ট্যাক্ট করলে ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি, জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে। আপনি বাংলাদেশ বর্ডারে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আপনার প্রোডাক্ট আপনার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ। জি ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাদের মাধ্যমে আমরা এই নতুন মডেলের প্রিন্টারগুলো আমাদের ভিউয়ারদেরকে দেখানোর সক্ষম হই। সো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।